দিনটি ছিল শুক্রবার, একটু আলসেমিতে মাখা দিন। আব্বার আমি সকালে উঠে গিয়েছিলাম। আব্বাকে নতুন একটি খাবারের স্বাদের সন্ধান দিব অথবা খাওয়াবো এমন কিছু ভাবতেই মনে পড়ল কেন নয় দূরবীন বাংলা রেস্টুরেন্ট, যা কিছুদিন আগে ওপেন হয়েছে। এবং আগে আমি একবার ফজল ভাইকে সাথে নিয়ে এখানে একবার খেতে এসেছিলাম। আমাদের অভিজ্ঞতা ছিল খুবই ভালো, তো ভাবলাম তাহলে সেখানেই যাওয়া যায়। আমরা যে খাবারগুলি অর্ডার করেছিলাম তার মধ্যে একটি ছিল চিকেন স্যুপ, গরম গরম, ঘন ও অসাধারণ স্বাদে ভরপুর। এর ভিতরে ছিল 2 পিস চিকেন। তারা স্যুপের মাঝে এমনভাবে ডুবেছিল মনেই হচ্ছিল ডুবে আছে পরম মমতায়, পরম ভালোবাসায়। প্রতিটি চুমুকে নাকে লাগছিল শাহী ঘ্রাণ, যা মুহূর্তেই ক্ষুধা বাড়িয়ে দিচ্ছিল বহুগুণ। সাথে অর্ডার করেছিলাম মাটন পায়া। ঘন ঝোলের ভিতরে নরম মাংস যেন ধীরে ধীরে গলে যাচ্ছিল জিভে। প্রতিটি চামচে ছিল দেশি রান্নার ঐতিহ্য, আর স্বাদের গভীরতায় মনে হচ্ছিল শীতের সকালে গরম কম্বলের মতো আরাম। আরও ছিল সুজির হালুয়া, তাও আবার ঘি দিয়ে, নরম মিষ্টি আর ঘিয়ের সুগন্ধে ভরা। চামচে তুলে মুখে দিতেই মনে হলো শৈশবের মেলার সেই মিষ্টি স্বাদ আবার ফিরে এসেছে। প্রতিটি চামচে মনের ভিতর আনন্দ ছড়িয়ে দিচ্ছিল। আর এদের সঙ্গী হয়েছিল পরাটা, গরম গরম, নরম আর হালকা ক্রিস্পি, যেন প্রতিটি ডিশের জন্য একেবারে আদর্শ সঙ্গী। খাবারের শেষে আমাদের জন্য ছিল স্পেশাল চা, 1 কাপ ধোঁয়া ওঠা চা, যার প্রতিটি চুমুকে মনে করিয়ে দিচ্ছিল আড্ডার টেবিলে বসে বন্ধুদের সাথে কাটানো নির্ভেজাল মুহূর্তর স্মৃতি। আব্বা তো আড়াইশি ভঙ্গিতে চায় যেভাবে সিপ নিচ্ছিল, তাতে বোঝাই যাচ্ছিল আজকের সকালের যে নাস্তা সেটি তার প্রচণ্ড পছন্দ হয়েছে এবং উপভোগ করেছেন। যখন ফিরছিলাম তখন স্বাদের এই আনন্দ ঘরে বসেও যাতে ভাগাভাগি করতে পারি, এই জন্য পরিবারের জন্য নিয়ে নিয়েছিলাম পার্সেল। দূরবীন বাংলা রেস্টুরেন্ট, ঢাকা। সুস্বাদু দেশি খাবার, চমৎকার পরিবেশ, আতিথেয়তা এবং সাশ্রয়ী মূল্যের খাবার, সব মিলিয়ে এটি অবশ্যই একটি ফুড লাভারদের জন্য মাস্ট ভিজিট প্লেস। যদি আপনি এখানে যান তবে দেখবেন আমার কথার সাথে আপনার মিল পাবেন। জায়েদ কিচেন একটি ইউটিউব চ্যানেল, যা সবসময় আপনাদের জন্য নিয়ে আসে নতুন নতুন ঘরোয়া রান্না, স্পেশালি কখনো কখনো বাইরে ঘুরতে যাওয়ার সময় বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের স্বাদ এবং তাদের অভিজ্ঞতা। সঙ্গেই থাকুন। শুক্রবার সকাল, আব্বার আমি একটু সকালেই উঠে গিয়েছিলাম আর ভাবছিলাম কোথায় খুব ভালো একটি খাবার এক্সপিরিয়েন্স করা যায়। তখনই মনে পড়ল দূরবীন বাংলা রেস্টুরেন্ট কেন নয়, যা স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় একটি খাবারের ঠিকানা। আমরা যখন ওখানে পৌঁছলাম তখন পৌঁছানোর আগেই দেখলাম বাইরে প্রচণ্ড ভিড়। তবে সৌভাগ্যবশত বাবার কারণে আমরা দ্রুতই সিট পেয়ে যাই, যদিও আমাদের সিরিয়াল ছিল 58 আর তখন চলছিল 30-এর কাছাকাছি। এরপর শুরু হলো খাবারের এক দারুণ যাত্রা। খাবারের পাশাপাশি একটি বিশেষ মুহূর্তও ছিল। আমরা রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদের ইউটিউব চ্যানেল জায়েদ কিচেন সাবস্ক্রাইব করলেন। এটি আমাদের জন্য ছিল সত্যি আনন্দের। সার্বিকভাবে দূরবীন বাংলা রেস্টুরেন্টের পরিবেশ, খাবারের মান, আতিথেয়তা এবং ভিড় সামলানোর দক্ষতা সবকিছুই আমাদের অভিজ্ঞতাকে করেছে দারুণ স্মরণীয়। যদি আপনারা সুস্বাদু দেশি খাবার ও উষ্ণ আতিথেয়তার স্বাদ নিতে চান তবে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন দূরবীন বাংলা রেস্টুরেন্টে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। শুক্রবার তো শুক্রবার অনেক সুন্দর আছে, অনেক সুন্দর। এখন এই যে আগে থেকে সিরিয়াল নেওয়া, লোকজনকে ভাড়ের উপর বসে থাকছে না, এটা একটা ভালো। কারণ খাওয়ার সময় কেউ পিছনে দাঁড়ালে আর খাওয়া যায় না। সকালের নাস্তা আউটসাইড, আলহামদুলিল্লাহ। কোনটা বেশি ভালো লাগছে? সবগুলোই।
এটাই কাক দিয়া কাকে বাদ দিয়ে তো দূরবীনের খায় আমার ভালো লাগে। আর আপনারা আসবেন, কারণ ভালো জিনিসের সাথে আমরা সবাই থাকলে সবাই উন্নত করতে হবে, তাই না? এমনটাই তো হওয়া উচিত। ভালো থাকবেন সবাই।